নির্বাচনের দিনই জুলাই সনদের উপর গণভোট হবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। 4টি বিষয়ের উপর করা একটি প্রশ্নেই হাঁ বা না ভোট দেবেন ভোটাররা। এ বিষয়ে কথা বলতে যমুনা নিউজের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। আসিফ মোহাম্মদ শাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা নিউজে। যেভাবে প্রশ্ন রাখা হয়েছে, সাধারণ জনগণের কাছে সেটা কতটা বোধগম্য হবে বলে মনে করেন? অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য। মানে দেখুন, এটা সাধারণ জনগণের কথা না, সাধারণ অসাধারণ যে কোনো জনসাধারণের কথাই বলেন, এই মুহূর্তে আজকে দাঁড়িয়ে প্রশ্নগুলো অবশ্যই অস্পষ্ট, কারণ এগুলো নিয়ে কোনো ধরনের ক্ল্যারিটি আমরা তৈরি করতে পারিনি। 4টা প্রশ্ন, সেই 4টা প্রশ্ন মিলে একটা উত্তর, হ্যাঁ বা না। এখন আমাদের যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, মানুষজনকে অ্যাটলিস্ট এইটুকু আমাদের বোঝাতে হবে যে সে যদি হ্যাঁ ভোট দেয় তাহলে তার কনসিকোয়েন্সটা কী হবে রাষ্ট্রের কাঠামোর জন্য, সে যদি না ভোট দেয় তাহলে তার কনসিকোয়েন্সটা কী হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ধারণা যে অল্প কিছু মানুষজন ছাড়া যারা পলিটিক্যাল এই ডিসকোর্সটাকে, কনসেনসাস কমিশনের আলোচনাটাকে, এই জিনিসটাকে খুব ক্লিয়ারলি ফলো করেছেন গত প্রায় 9-10 মাস যাবৎ, তারা ছাড়া এই মুহূর্তে কারো কাছেই জিনিসটা খুব স্পষ্ট না। সো সেই অস্পষ্টতা থাকবে এবং সেই অস্পষ্টতাকে আমরা কতখানি সাকসেসফুলি ডিল করতে পারবো বা সেটাকে সমাধান করতে পারবো তার উপরে নির্ভর করবে আমরা গণভোট থেকে প্রকৃত অর্থে মানুষের যে ওপিনিয়ন সেটা কোনো রিফ্লেকশন পাবো কি না। সো সেই অস্পষ্টতা থাকবে, বাট সেটাকে দূর করার উপায় নিশ্চয়ই আছে। দীর্ঘদিন পর গণভোট, তাও আবার সংসদ নির্বাচনের দিনই, তো গণভোটের বিষয়ে জনগণকে কিভাবে সচেতন করা যাবে? এই যে হ্যাঁ, আপনি অ্যাবসলিউটলি রাইট। তার কারণ হচ্ছে আমাদের এই সচেতনতাটাই হচ্ছে আমাদের তৈরি করতে হবে। কারণ আমরা যেটা একটা ভালো জিনিস হচ্ছে যে আমরা যেহেতু নির্বাচনের দিন করতে পারছি গণভোটটা, আমাদের হাতে এখনও নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি প্রায় 2-3 মাসের মতো সময় আমাদের হাতে আছে এই জিনিসপত্রগুলোকে জানানোর। এখন আমার কাছে যেটা মনে হয় যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখানে 48টা বিষয়, শেষ পর্যন্ত 48টা বিষয় নিয়ে আমরা গণভোটটা নিচ্ছি, সেটাকে আমরা জাস্ট 4টা ভাগে ভাগ করেছি, 4টা প্রশ্নে ভাগ করেছি। এখন এই প্রত্যেকটা ধরে ধরে ইনিশিয়ালি আমাদের পক্ষে মানুষজনকে বোঝানো সম্ভব না। আমাদের ইনিশিয়ালি সবচেয়ে বড় যে প্রশ্নটা, সেই বড় প্রশ্নটা দিয়ে আমাদের হচ্ছে গিয়ে শুরু করতে হবে। বড় যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামোটা দেখেছিলাম গত 15-16 বছর বা আরও আগে থেকে, সেই কাঠামোটা একটা মানুষের জীবনে কী ধরনের ঝামেলা বা সমস্যাগুলো তৈরি করেছে, এবং আমরা যদি সেই কাঠামোতে পরিবর্তন আনি তাহলে তার জীবনে কোনো পরিবর্তন আসবে কিনা, পজিটিভ বা ইতিবাচক কোনো পরিবর্তন আসবে কিনা, সেইটা মাথায় রেখে হচ্ছে গিয়ে আমরা প্রথমে মানুষকে সে বড় জিনিসটা বোঝানোর চেষ্টা করি। যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে হচ্ছে গিয়ে রাষ্ট্রের চেহারায় এই জায়গায় পরিবর্তনগুলো আসবে যেটা আপনার জীবনকে পজিটিভলি এফেক্ট করবে। যদি আপনি না ভোট দেন তাহলে যে রাষ্ট্র আপনি দেখেছেন বা যে সরকার আপনি দেখেছেন গত 14-15 বছর বা তারও আগে, আপনি সেই ধরনের একটি সরকার পাবেন। এই ব্রড জায়গাটায় যখন আমরা একটা এগ্রিমেন্টে আসতে পারবো, দেন হচ্ছে গিয়ে আমরা স্পেসিফিক জায়গাগুলোতে যেতে পারি। স্পেসিফিক ক্যাম্পেইনগুলোতে জায়গায় সবচেয়ে যে জিনিসপত্রগুলো সোজা, যেমন আপনি বিচার বিভাগের যে বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে সেটা নিয়ে আপনি আলাপ আলোচনা শুরু করতে পারেন। সেই জিনিসপত্রগুলো নিয়ে আপনি আস্তে আস্তে আগাতে পারেন। যেটা বললাম, আপনার হাতে 2-3 মাস সময় আছে, আপনার হাতে গণমাধ্যম আছে, আপনার হাতে সংস্কৃতি মন্ত্রণালয় আছে, আপনার রাজনৈতিক দলগুলো আপনাকে সাপোর্ট করতে পারে, বাংলাদেশের এনজিও বা সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর অ্যাওয়ারনেস রেজিংয়ের সিগনিফিক্যান্ট আপনার হচ্ছে গিয়ে ভূমিকা আছে, অভিজ্ঞতা আছে। এই প্রত্যেকটা জিনিসকে আপনি ট্যাপ ইন করতে পারেন বা তাদের অভিজ্ঞতা আপনি হচ্ছে গিয়ে ধার করতে পারেন। সো আমার মনে হয় সেইভাবে একটা কম্প্রিহেন্সিভ ক্যাম্পেইন প্ল্যান তৈরি করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হওয়ার কথা নয়। আসিফ শাহান, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যমুনা নিউজে যুক্ত হওয়ার জন্য।